নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। এপ্রিল মে মাস কর্কট লগ্নের জাতক জাতিকার নবগ্রহের গোচর ফল হিসাবে কিভাবে অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আজকের বিষয়। কর্কট লগ্নের এপ্রিল মাসের শুরু হইতে লগ্নের তৃতীয় ভাবে কেতু বসে আছে, ষষ্ঠ ভাবে চন্দ্র, অষ্টম ভাবে শনি মঙ্গল, নবম ভাবে রবি বুধ শুক্র রাহু গ্রহ অবস্থান করছে, দশম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। আপনাদের লগ্নের পঞ্চম ও দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ লগ্নের মারক শনি গ্রহের সহিত অষ্টম ভাবে অবস্থান করায় গত মাস থেকেই আপনাদের চলছে যে কোনো ধরনের ঝামেলা অশান্তি, পারিবারিক কলহ অশান্তি, বন্ধু বান্ধবের সহিত অশান্তি, বুদ্ধি ভুলে ক্ষতি, মাথা গরম করে ক্ষতি, রাস্তা দুর্ঘটনা, রক্তপাত, কাটাছেঁড়া, গুর্জ পীড়া সহ এপ্রিল মাসের 29 তারিখ অবধি সকল জাতক জাতিকার ক্ষেত্রে যে কোনো ধরনের ঝামেলা অশান্তি এড়িয়ে চলা ভালো হইবে। আইনি ঝামেলা, রাজনৈতিক ঝামেলা, কোনো আগ্নেয় অস্ত্র দ্বারা আহত হওয়া, বিশেষ করে যাদের গ্রহ অবস্থান অশুভ জন্মগত, মঙ্গল শনির অবস্থান অশুভ, তাদের ক্ষেত্রে এই ধরনের ভয় প্রবলভাবে চলবে। সকল জাতক জাতিকার ক্ষেত্রেই সে গ্রহ অবস্থান শুভই হোক অশুভই হোক, যেহেতু মঙ্গলের গোচর ফল অষ্টম ভাবে শুভ ফলদাতা হইবে না শনিযুক্ত হয়, এক্ষেত্রে সকলেরই বুঝে চলা ভালো, মাথা গরম করে কোনো কিছু না করা ভালো ও কোনো ঝামেলায় জড়িত না হওয়া ভালো হইবে। এছাড়াও এই সময় অবধি কোনো কিছু পরিকল্পনা করা বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং অন্যের প্ররোচনায় পড়ে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রেও নজর রাখবেন। অষ্টম গৃহে শনিজনিত ভাবনা ঝঞ্ঝাট কম বেশি আপনাদের বিগত দিন থেকেই চলছে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে একটু ধৈর্য ধরে থাকা ভালো। বিগত দিনে যে কর্মস্থল নিয়ে আপনারা, বিশেষ করে যারা ব্যবসা করেন, যেভাবে উত্থান পত্তনের মাধ্যমে আপনারা অতিবাহিত হয়ে এলেন, বিশেষ করে মে মাস থেকে আপনাদের লগ্নের ষষ্ঠ ও নবম ভাবের অধিপতি একাদশ ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে এক কথায় আপনাদের চেষ্টায় সাফল্য সহ ভাগ্যের উন্নতিমূলক পরিবর্তন ঘটবে আগামী 15 সাল। মে মাস থেকে এক বছর বৃহস্পতির অবস্থান একাদশে আপনাদের কার্যসিদ্ধি, বিগত দিনের ঝঞ্ঝাট, মানসিক কষ্ট থেকে অনেকাংশে মুক্তি ধীরে 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 আপনাদের হতে থাকবে। এক কথায় একাদশে বৃহস্পতি ভগবান আপনাদের সহায় হইবে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মে সাফল্য লাভ, কর্ম উপলক্ষে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ, নানান কর্মের সুযোগ সহ ভাগ্যের একটা উন্নতিমূলক পরিবর্তন ঘটবে। যাদের গ্রহ অবস্থান জন্মকুণ্ডলিতে শুভভাবে এবং শুভ গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ রাজযোগ ফলদাতা হইবে। ফাটকায় বুদ্ধি বলে কার্যসিদ্ধি, প্রাপ্তি ধনের যোগ, যে সকল জাতক জাতিকারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও মে মাসের পর থেকে আগামী একটি বছর আপনাদের ভগবান সহায় হইবে। এক্ষেত্রে যাদের বৃহস্পতি জন্মগত নিচস্থ দুর্বল মকরে অবস্থিত তাদের ক্ষেত্রে শুভ ফলের আধিক্য কম হইবে। মাসের শুরুতেই নবম ভাবে রবি শুক্র বুধ রাহু চারটি গ্রহ অবস্থান করে ধনপতি নবম ভাবে হওয়ায় আর্থিক উন্নতির যোগ শুভ হইলেও অতিরিক্ত প্ল্যান করা আপনাদের পক্ষে সুখানিকর হইবে। এক্ষেত্রে আজগুবি চিন্তা ভাবনা ও প্ল্যান করা থেকে বিরত থাকা আপনাদের পক্ষে শুভ হইবে। তৃতীয় ভাবে কেতু মে মাস থেকে আপনাদের ফাটকা এই ক্ষেত্রে বিশেষ শুভ ফলদাতা হইবে। অষ্টম ভাবে শনি মারক ভাবে অবস্থান করায় এপ্রিল মে অবশ্যই পরেও পূর্ণ বছর আপনাদের চলাফেরায় সাবধান সর্বত্রই থাকতে হবে। অষ্টমে শনি, হাড়ে চোট, আঘাত, ভয় পূর্ণ বছর চলবে। এক্ষেত্রে এপ্রিল মাসও আপনারা সাবধান থাকবেন। শনি লগ্নের মারক হয়ে পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্নের দ্বিতীয় ভাবে, ফলে আয় হইলেও ব্যয়যোগও চলবে। গোপন শত্রু থেকে ক্ষতি, আত্মীয় বিরোধ, আত্মীয় অশান্তি যোগ কম বেশি আপনাদের এপ্রিল মে মাসও চলবে। তৃতীয় ভাবে কেতু থাকায় যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ নিচস্থ বা অশুভভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে এপ্রিল মে মাস সহ পূর্ণ বছরই তৃতীয় কোনো ব্যক্তি হইতে বা কারো ওপর বেশি নির্ভরশীল হয়ে ক্ষতি থেকে অবশ্যই সজাগ থাকবেন। যে সকল জাতক জাতিকার শনির 7.5 চলছে, বিশেষ করে মকর কুম্ভ মীন রাশি, সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে গুরুজন হানি শোক দুঃখ যোগ এপ্রিল মে মাসও চলবে, বছরের বাকি দিনগুলোতে আপনাদের চলবে এবং মানসিক ঝঞ্ঝাট তিক্ততা কম বেশি আপনাদের মধ্যে থাকবে। কর্কট লগ্নের সার্বিক গ্রহ অবস্থান অনুযায়ী বিগত বছর যে কষ্ট আঘাত বা ঝঞ্ঝাট আপনারা অতিবাহিত করে এসছেন সেক্ষেত্রে এক কথায় বলা যায় মে মাসের পর থেকে
আপনাদের সর্বত্র শুভ ফলের আধিক্য ধীরে ধীরে অগ্রগতি হইবে। কর্কট লগ্নে শনি মারক হেতু মা কালী স্তবস্তোত্র পাঠ আপনাদের পক্ষে অবশ্যই শুভ হইবে। বৃদ্ধ ব্যক্তিদেরকে বিশেষ করে ভিক্ষুকদেরকে দান করা বা কোনো কিছু খাওয়ানো ক্ষেত্রে আপনাদের অনেকাংশে শনির অশুভ ফল হ্রাস হইবে। নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে মদ্যপানে যারা অভ্যস্ত সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে নেশা থেকে বিরত থাকা শুভ হইবে। শনিবার নিরামিষ আহার শুভ হইবে। মা কালীর চরণে 3টে করে জবা দান আপনাদের ক্ষেত্রে অশুভ ফলের অনেকাংশে হ্রাস হইবে। 12টি লগ্নের বিস্তারিত জানতে ও প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, লাইক শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।